বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিগত সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আওয়ামী ফ্যাসিবাদ আবার মাথা জায়গা দিয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে আমরা 24-এ আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে কোনো ফ্যাসিবাদের অবস্থান এই বাংলাদেশে হবে না। ছাত্র জনতা মিলে একসাথে স্বৈরাচার ফ্যাসিস্টকে আমরা দমন করেছি এবং বর্তমানে যে নতুন স্বৈরাচার রূপ নিয়ে ধারণ করে আসছে তাদেরকে দমন করার জন্য আমরা আবার আকাঙ্ক্ষা এবং সাধুবাদ জানাচ্ছি যে তারা যাতে আমরা আমাদের সাথে আবার জড়ো হয়ে সেই ফ্যাসিস্টের যদি আবার উৎপত্তি না হয় তার জন্য আমরা আবার যে আমাদের যত ধরনের কর্মসূচি আছে আমরা তা পালন করে যাব। এখনো আমাদের সিস্টেমে, আমাদের প্রশাসনে অনেক জায়গায় আওয়ামী লীগের দোসরেরা লুকিয়ে আছে। যদি এই দোসরগুলোকে বের না করা যায়, শাস্তির আওতায় না আনা যায়, তাহলে এই পরিস্থিতিতে যদি আবার নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দেখা যাবে আমাদের দেশ যে 16টা বছর যুদ্ধ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আবার সেই 16 বছরের যুদ্ধের দিকে আমাদের নেমে যেতে হবে। তারা দেখা যাচ্ছে পুরো মাসব্যাপী তারা কর্মসূচি ঘোষণা করেছে। দেশের বিভিন্ন জায়গায় তারা গুপ্তভাবে লিফলেট বিতরণ করছে। তারা দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদেরকে গুপ্ত হামলা চালাচ্ছে। এর বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি ছিল। আমরা ঢাকা পলিটেকনিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, জুলাই 24-এর রক্ত মারিয়ে যারা স্বৈরাচারের পুনর্বাসন করবে আমরা তাদেরকে প্রতিহত করব। আমিনা ইসলাম, আজকের সংবাদ।